চলে এসেছি দুর্গাপুরের গোপাল মাঠে আর থিমটা হচ্ছে মুম্বাইয়ের গ্লোবাল বিপাশনা থিম। কত তারিখে ওপেনিং হবে, তোমরা কিভাবে আসবে, সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো আমার মা হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের গোপাল মাঠে। আর গোপাল মাঠে প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম করা হয়, আর এবছরও তেমনই একটা চমক দিতে চলেছে গোপাল মাঠ। আর থিমটা হচ্ছে মুম্বাইয়ের গ্লোবাল বিপাশনা থিমটার নাম হচ্ছে। আর থিমটা খুবই সুন্দরভাবে করা হচ্ছে, পুরোটাই সোলারের কাজ হচ্ছে। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। কত তারিখে ওপেনিং হবে, তোমরা কিভাবে আসবে, সব কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মাধ্যমে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো গোপাল মাঠের পুজো প্রিপারেশন। তো দেখতে পাচ্ছ গোপাল মাঠের কাজ, থিমটা খুবই সুন্দরভাবে বানানো হচ্ছে। আর দেখতে পাচ্ছি সোলারের ডিজাইন করা হয়েছে, কাপড় দেওয়া আছে তার উপর সোলারের ডিজাইন করা হচ্ছে। পুরোটাই দেখতে পাচ্ছি সেম টাইপের করা হচ্ছে কাপড় দিয়ে, আর ওপরে দেখতে পাচ্ছি সোলারের ডিজাইন করা হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। আর কাজ প্রায় 70 থেকে 80% মতন হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর 2-3 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছি। ওপরে কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, খালি সে নিচের দিকটা একটু বাকি রয়েছে। আর চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরের কাজটাও একটু তোমাদেরকে দেখানোর ট্রাই করব। এবারে চলে এলাম মণ্ডপের ভিতরের দিকে, আর ভিতরের দিকের কাজটাও তোমাদেরকে দেখাবো একটু। তো চলো ভিতর দিকের কাজটা দেখাই, তারপর তোমাদেরকে কত তারিখে ওপেনিং হবে আর কমপ্লিট কত তারিখে দেখতে পাবে, তোমরা কিভাবে আসবে সব কিছু ইনফরমেশন দেবো। তো চলো ভিতরের কাজটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা যাক। মণ্ডপের ভিতরে দেখতে পারছো খুবই সুন্দর সোলারের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি। পুরোটাই দেখতে পাচ্ছি যে পুরো সোলারের কাজ রয়েছে, আর খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি। অপর দিকটা খুব সুন্দরভাবে সোলার কাটিং করে ডিজাইন করা হয়েছে, আর সাইডেও দেখতে পাচ্ছি সোলারের কাজ রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা দাদা সর কাঠির খুব সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছি, সর কাঠি দিয়ে পরে খুবই সুন্দর লাগছে দেখতে। আর সেই কাঠিগুলোকে দেখতে পাচ্ছি অপরে ডিজাইন করা হচ্ছে। এখানে একটা দাদা বেঁধে পরে অপর দিকে ডিজাইন করছে দেখতে পাচ্ছি দুটো দাদা। খুবই সুন্দর লাগছে, সরকাঠিগুলোকে ডিজাইন করে কালার করে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছি। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ সোলার কেটে ডিজাইন করে রাখা রয়েছে। আর অপরে যে দেখতে পাচ্ছি যে সরকারির ডিজাইন করা হচ্ছে, সেগুলো এখানে কালার করা হচ্ছে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর সুন্দর কালার করে রাখা রয়েছে। তো তোমাদেরকে এই গোপাল মাঠের পুজো প্রিপারেশন ঘুরিয়ে দেখালাম। আর এবারে বলে রাখি যে কত তারিখে তোমরা কমপ্লিট দেখতে পাবে, মানে ওপেনিং কত তারিখে হবে। আজ হচ্ছে মহালয়া 2 তারিখ, আর যেমন কি দাদারা বলছে 4 থেকে 5 দিন লাগবে কমপ্লিট হতে, মানে 7 তারিখ কি 8 তারিখে এখানে ওপেনিং হতে পারে। আর তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে রাখি। তোমরা যদি আসানসোল দিক থেকে আসো, মানে এই দিক থেকে আসো আসানসোল দিক থেকে, তো তোমরা গোপাল মাঠে নামলেই তোমাদেরকে ব্রিজের ওপরে নামিয়ে দেবে। ব্রিজের ওপর থেকে তোমাদেরকে নিচে আসেই সামনেই হচ্ছে, ঠিক ব্রিজের সামনেই হচ্ছে এই পুজো প্রিপারেশন দেখতেই পাচ্ছ। গোপাল মাঠ হাই স্কুল লেখাই আছে। তো স্কুলের মাঠে হচ্ছে এই গোপাল মাঠের পুজো প্রিপারেশন। আর যদি তোমরা দুর্গাপুর দিক থেকে আসো, দুর্গাপুর দিক থেকে তোমাদেরকে গোপাল মাঠ বললেই তোমাদেরকে নামিয়ে দেবে। আসানসোল লাইনের বাস ধরে তোমরা আসতে পারো। আর ঠিক সামনেই হচ্ছে ব্রিজের সামনেই হচ্ছে এই পুজো প্রিপারেশন গোপাল মাঠের। আসার কথা তোমাদেরকে বলে দিলাম, আর তোমরা চাইলে আসতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।